নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। 1 কাপ বেসন দিয়ে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি পুরো রেসিপিটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। 1 কাপ বেসন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি 1 কাপ বেসন দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। কালারের জন্য হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর অল্প একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করে নিতে পারেন। এবার ভালো করে একটু সময় মিশিয়ে নিলাম। আর 1 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জল প্রথমে দিয়ে দেবেন না, অল্প একটু জল দিয়ে মেখে নেবেন। দেখুন, এইরকম একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটা থেকে দুটো লেচি কেটে নিচ্ছি। দেখুন, দুটো লেচি কেটে নিলাম। এবার হাতের সাহায্যে একটু গোল করে এরকমভাবে প্রেস করে দিতে হবে। আপনারা চাইলে একটু বেলেও নিতে পারেন। এখন একটা পেন্সিল এর উপর দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা কলমও নিয়ে নিতে পারেন। এবার এইরকম ভাবে একটু প্রেস করে দিতে হবে। ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে যেন মুখটা খুলে না যায়। দেখুন, এইরকম ভাবে সিল করে দিয়েছি। এখন আস্তে আস্তে পেন্সিলটা খুলে নেব। সেম ভাবে আমি অন্য ডোটা দিয়েও আরেকটি পকেট তৈরি করে নেব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাবার পর দুটো পকেটই দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ সময় রেখে দেব, তাহলে খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে। এখন একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর কাটতে হবে। দেখুন, এইরকম ভাবে কেটে নিচ্ছি। সেম ভাবে আমি দুটো পকেটেই কেটে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 3 টেবিল স্পুন দিয়ে দিলাম সরিষার তেল। এবার তেলটা গরম হয়ে যাবার পর সবগুলি টুকরো দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত একটা পিঠ লাল কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আর এই বেসনের পিসগুলি কিন্তু এমনিতেই খেতে খুব ভালো লাগে, খুবই মুচমুচে হয়। আপনারা চাইলে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন। দেখুন, লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনি হাতার সাহায্যে তুলে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন এখানে একটা পেঁয়াজ, 1 ইঞ্চ আদা, 4 থেকে 5টা রসুনের কোয়া শিলনোড়ায় বেটে নিয়েছি। পুরোটা মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সঙ্গে একটু সময় কষিয়ে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে হবে। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, বলক চলে এসেছে। এবার অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা বেসনের টুকরোগুলি দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু একদম মাছের মতো লাগছে। এবার 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু খুব ভালোভাবে বেসনের টুকরোগুলিও সফট হয়ে যাবে। খেতে কিন্তু একদম পনিরের মতো মনে হয়। দেখুন, 5 থেকে 6 মিনিট কুক করে ভাজি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।